বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। রমজান মুবারক, রমজান মুবারক। কেমন আছেন আপনারা? আশা করি অনেক বেশি ভালো আছেন। আমিও আছি, শুকর আলহামদুলিল্লাহ, শুকর আলহামদুলিল্লাহ। আজ আপনাদের সামনে একটা সহজ রেসিপি নিয়ে হাজির হয়েছি। টক দই, কফি, গুঁড়া দুধ আর কনডেন্স মিল্ক। এখানে আমি 2 কাপ টক দই নিয়েছি। টক দইটা ভালো ব্র্যান্ডের, পানি কম, একেবারেই পানি ছিল না বললেই চলে, তারপরেও ঝরিয়ে নিয়েছি। এটা আমি মেশিনের সাহায্যে বিট করে নেব। তাহলে সুন্দরভাবে মিক্স হবে। আপনার হ্যান্ড ইউসের মারফতও মিক্স করতে পারবেন। এখন কফিটা দিয়ে দেবো। কফি নিচে 1 টেবিল চামচ, যতটুকু লাগে দেব। পুরাটাই লেগে গেছে আমার, আস্তে আস্তে দিয়ে দিছি। এবং হ্যান্ড উইচের মাধ্যমে আমি বিটারের মাধ্যমে এটা সুন্দর করে বিট করে নিয়েছি। ভালোভাবে মিশে গেছে দেখেন। এখন কনডেন্স মিল্কটা দিয়ে দেবো। এখানে 2 টেবিল চামচের মতন কনডেন্স মিল্ক দিয়েছি। আপনারা হাফ কাপ দিতে পারেন, আমরা তো মিষ্টি কম খাই। যে যেমন মিষ্টি খাবেন যে সেরকম দিবেন। এটাও ভালো করে মিক্স করে নেব। আর গুঁড়া দুধ দিয়ে দেব 3 চা চামচ। এখন এটা ভালো করে মিক্স করে নেব। মিক্স করে নিয়েছি। আমি একটা কেকের মোল্ডে ঘি ব্রাশ করে রেখেছি, তার ভেতরে ঢেলে দিলাম। ঢেলে দিয়ে এখন ট্যাপ করে নিয়েছি যত ভিতরে বাতাসটা বের হয়ে যায়। একটা পাতিলে পানি নিয়ে তার উপরে একটা রিং বসিয়ে দিয়েছি। রিং বসিয়ে তার উপরে এই পুটিংয়ের ব্যাটারটা দিয়ে দিয়েছি। প্রথমে একটা প্লেটটা ঢেকে দেব, তারপরে উপরের কভার করে দেবো পাতিলের ঢাকনা দিয়ে। কভার করে দিয়েছি। এখন এটা হতে বেশি টাইম লাগবে না। ছিদ্রটা এটা লবঙ্গ দিয়ে বন্ধ করে দিয়েছি। 20 থেকে 30 মিনিটের ভিতর হয়ে যাবে। দেখেন আমার পুটিংটা রেডি হয়ে গেছে। আমি টেস্ট করে দেখেছি একটা কাঠি দিয়ে। এখন ঠান্ডা হওয়া পর্যন্ত ওয়েট করতে হবে। পুটিংটা রেডি। এখন মোল্ড আউট করব এটা প্লেটে। আপনারা ইফতারে এই রেসিপিটা রাখতে পারেন, ফ্রিজে রাখবেন, অনেক মজা লাগবে। হ্যাঁ, প্লেটে মোল্ড আউট করে নিয়েছি। এখন একটু ডিজাইন করে নেব। ডিজাইনটা করে নিয়েছি, যখন কেটে দেখাইছি তখন ওই ভিডিওটা কেটে গেছে, সরি। তা আমার এই সহজ রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দেওয়ার অনুরোধ রইল। আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে, সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।